দিদি এসে এখানে ছগাতবার জিত হয়ে গেছে। আইএসএফের আর পয়সা কড়ি না খরচ করাই ভালো। আইএসএফের নেতারা পয়সা কড়ি না খরচ করাই ভালো। দিদি যা বার্তা দিচ্ছে একদম ছগাতবার উপরে নির্ভর করেই মোটামুটি কোনো অসুবিধে নেই। এবারে আইএসএফের ভাঙড় বলছে ছগাত মোল্লা জিতবে। আমি এর আগেও বলেছি, এখনো বলতেছি, ছগাত ভাই ছাড়া ভাঙড়ে কোনো গতি নেই। এবং দিদি যেভাবে বার্তা দিয়েছে, ছগাত ভাই এখানে 100% জিততেছে। এবং যে আইএসএফের যে চামচাগুলো বলতো ছগাত ভাই নেয় না, সেটা প্রমাণ করে দিচ্ছে দিদি যে ছগাত ভাই ভাঙড়ে আইএসএফ জব্দ করতে পারবে। 1 লক্ষর বেশি ভোটে জিতবে ছগাত ভাই। আমি আগেও বলতিস, এখনো বলতিস, ফের বলতিস। লোক ভাড়া করে আনার অভিযোগ উঠছে আপনাদের উপরে বারবার, কি বলবেন? এখানে লোক ভাড়া করার লোক নেই। এখানে যা ভাঙড়ের লোক, ভাঙড় 107-এর ভাঙড় 148-এর লোক, এখানে কোনো ভাড়া করার লোক এখানে আসেনি। এসব নওশাদ সিদ্দিকীর ভণ্ডা আর ওই আব্বাস সিদ্দিকীর ভণ্ডাবাজি ভাঙড়ে আর চলবে না। 5 বছরে বহুত জ্বালানি জেল গেছে। 5 বছরে বহুত জ্বালানি জেল গেছে। এখানে মিথ্যে প্রতিশ্রুতিতে জিতেছিল, এবারে ক্ষয় হয়ে যাবে। নিশ্চিন্তায় থাকো, ভাঙড়ের মানুষ তৈরি হয়ে আছে এবারে আইএসএফ। আরাবুলির কথা বলিস নে, ওর কথা আর বলিস নে। ওই হেরে ভূত হয়ে ঘুরে আসবে, ডালে ডালে ঘরবে। ওর কথা আর বলিস না। পয়সা কড়িগুলো লে আর ওই ক্যানিং পূর্বে খরচ করে দিস। ওর কথা আর বলিস না। জাতি বলেছে, ক্যানিং পূর্বে ইসলাম বলছে মুদাসসিরকে আমি তৈরি করেছি, কি বলবেন? ওর হাত ধরে আমি রাজনীতিতে আসিনি। ওর হাত, ও যখনই জিদিনি বলেছে, আমার হাত এই দাঁড়া চেঁচাতি, ও জিদিনি বলেছে মহাস্তের হাত ধরে যে আমি হাতটা খুঁজে দিলে সেই হাতটাই কেটে ফেলে দেবো। আমি ওইদুল ভাই যে ব্যক্তিটা মরে গেছে, একটা নিরীহ ব্যক্তি, তারির হাত ধরে আমি রাজনীতিতে আইছিলাম। 26 বছর ধরে রাজনীতি করতেছি। তার অনুকরণ, তার স্মরণ করেই আমি চলি। জয় বাংলা। আরাবুল ইসলামের পরে হাকিমুল ইসলাম কয়েকশো কর্মী নিয়ে আইএসএফে যোগ দিয়ে হুঁশিয়ারি দিয়েছেন 1 লাখ কোটি দিচ্ছে। বাপটার আগে জয়েন করে গেলেছে লে, এইবারে খালি থলেটা বাচ্চালো, খালি থলেটাও এসে জয়েন করে, থলেটা ভর্তি করার জন্যে। আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবে আজকে আমরা খুব গর্বিত এবং আনন্দিত যে আজকে আমাদের দিদি আমাদের ভাঙড়ের বুকে আসছে। আমরা তৃণমূল কংগ্রেস কর্মী হিসেবে খুব ভালো লাগছে। যা আমরা সকাল থেকে আসছি, দিদির অপেক্ষায় এখনও বসে আছি। যতক্ষণ দিদি না আসবে ততক্ষণ আমরা এই মিটিং শেষ করে তারপর আমরা রওনা দেবো বাড়ির দিকে। আজকে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন, প্রায় লক্ষ লক্ষ মানুষের সমাগম এখানে। ভাঙড়ের প্রার্থী শওকত মোল্লা 70 থেকে 80 হাজার ভোটে এখান থেকে জিতবে অবশ্যই।